হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টের 1 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা, কুয়ো থেকে জল তোলার সময় যে ষড়যন্ত্র ব্যবহার করে তাকে বলা হয় কপিকল। পরেরটা বলছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস। পরেরটা, কোন মশা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী? স্ত্রী অ্যানোফিলিস। একটি জৈব অভঙ্গুর বর্জ্যপদার্থ উদাহরণ হলো ইনজেকশন সিরিঞ্জ। পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? গ্রাফাইট। ঘড়ির কাঁটাগুলি একই স্বরলেখে আসে 6টায়। বলছে হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। স্পাইরোএরা হলো শ্যাওলা। অরিজিন অফ স্পিসিস পুস্তকটি কার লেখা? চার্লস ডারউইন। প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটির সঙ্গে মিশে যেতে পারে? বলছে পটলের খোসা। পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়া অংশ নেয় তাকে বলা হয় কি? পরমাণু। বলছে বীজের অঙ্কুরোদ্গম ঘটার পর ধীরে ধীরে গাছে পরিণত হওয়াকে বলা হয় কি? বৃদ্ধি। পরটা বলছে সূর্য থেকে গাছ, তারপরে হচ্ছে ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ প্রদত্ত খাদ্য সম্পর্কটাকে তালিকারে কি বলে? খাদ্য শৃঙ্খল। হেলিয়ে রাখা মইটি একটি কি? নততল। টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম হচ্ছে, জীবাণুটি হচ্ছে ব্যাকটেরিয়া। পরটা বলছে তিমি আহ কোন শ্রেণীর প্রাণী? এটা হচ্ছে স্তন্যপায়ী। পরের প্রশ্ন বলছে যে পচা শাকসবজি ও ফল থেকে জৈব সার পদ্ধতি, যে সার প্রস্তুতি কোন পদ্ধতির অন্তর্গত? রিইউজ। পরের প্রশ্ন বলছে যে সোডিয়ামের সংকেত কি? এনে। চিহ্ন কি? এনে। কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যায়? মিলিমিটার। 10 কেজি ও 20 কেজি ভরের দুটি লোহার বলকে মাটিতে গড়িয়ে দিলে ঘর্ষণ বল দ্বিতীয়টি বেশি হবে। যে দাগের এর একেরটা, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে ড্যাশ বিন্দু বলে? আলম্ব। শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণী ড্যাশ পর্বের অন্তর্গত? মোলাস্কা। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে ড্যাশ বলে? মকরন্দ। পচা ফল হলো এক প্রকার ড্যাশ বর্জ্য অভঙ্গুর। জৈব ভঙ্গুর। স্তম্ভ মেলাতে হবে সেলাই মেশিন, এটা হবে জটিল যন্ত্র। গোলকৃমি, এটা সি হবে। নেক্সট হচ্ছে দেখো, বলছে ট্যাপেডাম লুসিডাম। বাঘের চোখ প্রত্যাখ্যান করা, এটা প্লাস্টিক ব্যাগ। সত্য মিথ্যা। একটা বলছে ওজন গ্যাস ত্রিমাত্রিক সত্য। কোনো বস্তুর ভর মাপার জন্য সাধারণ ষড়যন্ত্র ব্যবহার করা হয়, সত্য। টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তির রূপ বদলে বিদ্যুৎ শক্তি করা হয়, এটাও সত্য। পার্ট হচ্ছে H2SO4 অণুতে পরমাণু সংখ্যা 7টি, এটাও সত্য। আলোক বর্ষটি মৌলিক একক, সত্য। ঘর্ষণ বল যে দুই তলের মধ্যে ক্রিয়াশীল সেই তল দুটি প্রত্যেকটি আলাদাভাবে একে অপরকে ঘর্ষণ প্রদান করে, সত্য। এরপর দেখো একটি প্রথম শ্রেণীর লিভারের লেখচিত্র অঙ্কন করো। টেক্সট বইয়ের 135 নম্বর পেজে আছে। বলে যে প্রথম শ্রেণীর লিভারের লেখচিত্র এটা, এটা তোমরা লিখবে প্রথম শ্রেণীর লিভার। এই ছবিটা আঁকবে তোমরা, এই ছবিটা। পরে প্রশ্ন বলছে বলছে কর্ডাটা বলতে কি বোঝো? লিখে নেবে এইভাবে। ভ্রূণ অবস্থায় যেসব প্রাণীদের দেহের মাঝ বরাবর নোটোকর্ড নামে একটি দণ্ড থাকে তাদের জাতকে কর্ডাটা বলে।
পরের প্রশ্ন বলছে যে কোন সামাজিক পতঙ্গ আমাদের ক্ষতি করে? এটা হচ্ছে উই পোকা। আর সাপের বিষ শিকারের কোন তন্ত্রের ক্ষতিগ্রস্ত করে? স্নায়ুতন্ত্রকে। নেক্সট বলছে গ্যাসীয় বর্জ্য কি, উদাহরণ দাও? এগুলো লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন, চিনি শরবত ও নুন জল প্রতি ক্ষেত্রে কোনটি দ্রাবক কোনটি দ্রাবক? দেখো, চিনি দ্রবণ হচ্ছে, দ্রাবক হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে জল। আর নুন জলে দ্রাবক হচ্ছে নুন আর দ্রাবক হচ্ছে জল। নেক্সট প্রশ্ন বলছে বৃদ্ধির হার বলতে কি বোঝো? আর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি? বৃদ্ধির হার কাকে বলে? এটুকু লিখবে তোমরা। আর বলেছে যে বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি, এটা লিখবে অক্সানোমিটার। নেক্সট প্রশ্ন বলছে লিনম্যান দশাংশ সূত্রটি লেখো। টেক্সট বইয়ের 95 নম্বর পেজে আছে এটা। এখান থেকে নেক্সট বলছে পরেরটা, 4 দাগের একেরটা, পাহাড়ে ওঠার পথ খাড়া না করে ঘুরিয়ে করা হয় কেন? আর ঘুরানোর সময় ওড়ানোর লাটাই কি জাতীয় ষড়যন্ত্র? চক্র, দণ্ড, অক্ষদণ্ড। আর পাহাড়ে ওঠারটা দেখে নাও, 278 নম্বর পেজে আছে। এটা লিখবে তোমরা এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে রোহিণী কাকে বলে, উদাহরণ দাও? কাস্টল অংশ কম থাকায় যে সমস্ত উদ্ভিদের কাণ্ড কাণ্ড খাড়াভাবে থাকতে পারে না, কোনো অবলম্ব বা আশ্রয়কে কাণ্ড, মূল বা আকর্ষের সাহায্যে আঁকড়ে ধরে উপরের দিকে ওঠে বা বৃদ্ধি পায়, তাদেরকে রোহিণী বলে, যেমন লাউ, কুমড়ো, মটর ইত্যাদি। পরের প্রশ্ন বলছে দেখো, এর সঙ্গে রয়েছে একটি, বলছে থ্যালাস প্রকৃতির মসের উদাহরণ দাও। রিক্সিয়া। পরের প্রশ্ন, পরিযায়ী কাদের বলা হয়? দুটি পরিযায়ী পাখির নাম লেখো। 334 নম্বর পেজে আছে এটা। পরিযায়ী তোমরা এখান থেকে লিখবে কাকে বলে, আর লিখবে। আর উদাহরণ দেখো দেওয়া রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে হাসপাতালজাত বর্জ্য পদার্থগুলির নাম লেখো। আর চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য? চটের তৈরি ব্যাগ হচ্ছে জৈব ভঙ্গুর। আর হাসপাতালজাত বর্জ্য পদার্থগুলির নাম লেখো। 162। দেখে নাও, ওষুধের ফয়েল, তুলো, ব্যান্ডেজ, প্লাস্টিক, সিরিঞ্জ, ছুরি, ব্লেড, কাঁচি, মাছ, বিভিন্ন বর্ধিত পদার্থ, গ্লাভস, এগুলো লিখে নেবে। পরে প্রশ্ন বলছে যে পলিচিনের সংকেত কি? 85 নম্বর পেজে রয়েছে তোমাদের।
CaOH হোল 2। আর এর সঙ্গে রয়েছে HCl এর সংকেত কি? সরি, HCl এর সংকেত হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি লিখবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুটি শূন্য যদি মৌলের নাম লেখো, এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, এগুলো। পরের প্রশ্ন, সময় কাকে বলে? স্টপওয়াচ সাধারণত কোন ক্ষেত্রে কোথায় ব্যবহৃত হয়? এটা লিখবে। এরপরে বলেছে সঙ্গে স্টপওয়াচ কোথায় ব্যবহার করা হয়? এটা লিখবে এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন হচ্ছে যে উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। স্পর্শহীন বলের দুটি উদাহরণ দাও। আর এর সাহায্যে বলে ওজনের একক কি? নিউটন। আর স্পর্শহীন বল হচ্ছে 173 নম্বর পেজে আছে। চুম্বক বল, অভিকর্ষ বল, স্থির তাড়িতিক বল ইত্যাদি।